সুন্নত ওয়াইজে শিরে বয়ান মুজাহিদে মিল্লত আল্লামা মুফতি বাকি বিল্লাল আজহারি মাদ্দা জিল্লু সাজ্জাদানশীনে দরবার গিলাতলা দরবার শরীফ কুমিল্লা। সবাই বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। গৌসুল আজম মজবন্ডারি, গৌসুল আজম বাবা ভন্ডারি, গৌসুল ওয়ারা মঈন বাবা মজবন্ডারি, মুর্শিদে করিম বাবা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মজবন্ডারি, আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল আজহারি। মারহাবা মারহাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله. مجھے তোমার প্রেমে আমি স্বর্গ সুখ চাই না, কি করিব স্বর্গ সুখে মৌলা আমি তোর প্রেমেতে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
دینا تاج دو بودا بدست سرور پیغمبرا ایک نہادا برسر شاہ احمد اللہ بیگو ما اللہم صلی علی وعلی آل سید غول کردہ او شیدہ سائر اہل جہاں گشت مج بھنڈار آجا سجدہ گاہے عاشقا اللہم صلی علی محمد وعلی آل سیدنا حق لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی رب نور محمد صلی اللہ لا الہ حق نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ ربی صلی وسلم وبارک علیہ বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সুন্নিয়ত শরীয়ত তরিকত হাকিকত মারিফত বেলায়েতের মহান মারকাজ দরবারে গৌসুল আজম মেজবান্ডার শরীফের বেলায়েতের শাহী ময়দানে নবী বংশের ৩১তম নুরানি আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি শাইখুল ইসলাম সারা পৃথিবী ব্যাপী যিনি ইসলাম সুন্নিয়ত ও তরিকায়ে মেজবান্ডারিয়ার ঝান্ডাকে বুলন্দ করেছেন প্রতিষ্ঠা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সহ সারা বিশ্বের আনাচে কানাচে নিজের জীবনকে সুন্নিয়ত তরিকত প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন শত শত বিভিন্ন ধর্মের মানুষ যেই মহান আওলাদে রাসূল আল্লাহর ওলির চেহারায়ে পাক দেখে সোহবতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বহু নবীর দুশমন ওলি আউলিয়ার দুশমন
যে মহান আওলাদে রসুলের সোহবতে এসে নূরানি চেহারায় পাক দেখে নবীর আশিক হয়ে গেছেন, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যিনি মজবান্ডার শরীফের রুয়ে জমিনের মধ্যে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, রওজায়ে পাকের মধ্যে শায়িত আছেন, সেই মহান আওলাদ রসুল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা মাইনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবান্ডারি কদ্দাসা সিররুহুল আজিজের দোসরা ভাদ্র মহান ওরসে পাকে আজকের এই আলোচনা মাহফিলের দরবারে পাকের এই মজলিসের মাহফিলে যিনি সাদারত করছেন নবী বংশের ৩১তম নুরানি আওলাদ সুন্নিয়ত তরিকতের অন্যতম মহান দিকপাল লক্ষ লক্ষ আশিকানের মুর্শিদ কেবলা আওলাদ রসুল আলহাজ আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি বাবাজান মাদ্দাদিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম এবং মজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা বৃন্দ, উপস্থিত আশিকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে গৌসুল আজম মজভান্ডারি রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজভান্ডারে কি ধন আছে, মজভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না, পেছারো নয়ন আছে দিনে দেখে না, পেছারো নয়ন আছে দিনে দেখে না। মজভান্ডারে কি ধন আছে, মজভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না, পেছারো নয়ন আছে দিনে দেখে না, পেছারো নয়ন আছে দিনে দেখে না। ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বোঝা যায় ভালো নাই। আপনারা ভালো আছেন না খারাপ আছেন? আমি যে কথা বলতেছি আপনারা শুনতেছেন? কে কে শুনতেছেন একটু হাত দেখান তো। অনেকে আছে শুনতেছে না, সবাই আমরা শুনতেছি। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি অল্প সময় আপনাদের মনোযোগ চাবো। আপনারা জানেন আমি বিভিন্ন ওরস শরীফে আমাদের দরবার শরীফের নিয়ম কানুন আমল আখলাক নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে মাঠে ময়দানে আমাদের পক্ষের বিপক্ষের লোকেরা আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে। এরকম একটা পরিবেশ আছে না নাই? কারণ আমরা গান বাজনা করি, সামা কাওয়ালি করি, ব্যান্ড পার্টি বাজাই, বিভিন্ন রকমের বাদ্য বাজনা দিয়ে সামা মাহফিল করি, আমরা রওজা শরীফে ভক্তি দেই, পীর ও মুর্শিদকে কদমবুসি করি, আমরা প্রয়োজনে সময়ে সময়ে খাস পর্যায়ে গিয়ে আমরা তাজিমি সেজদাও করি। নাকি মিথ্যা কথা? আচ্ছা, এগুলা কি লুকানোর বিষয় না প্রকাশ্যে করার বিষয়? প্রকাশ্যে করার বিষয়। এগুলো লুকানোর মতো কোনো সিস্টেম নাই। আর লুকাবে নেবা কেন? এই সমস্ত কর্ম যেগুলাই দরবার শরীফে হয়, এগুলা এই দরবার শরীফের পীর মুর্শিদে আবিষ্কার করে নাই, এগুলা খাজা মাইনুদ্দিন চিশতি আবিষ্কার করে নাই। এই আমলগুলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করে নাই। এগুলা আবিষ্কার হয়েছে আজ থেকে 1500 বছর আগে দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে হয়ে এসেছে, সাহাবায়ে কেরাম করেছেন, পরবর্তীতে তাবিঈন, তবে তাবিঈন,
মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, অসংখ্য সুফিয়ায়ে কেরাম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম এই সমস্ত কর্মগুলো করেছেন। আবার এইরকম ওলি আব্দাল গাউস কুতুব আছে, সুফিয়ায়ে কেরাম আছে যারা এগুলা করে নাই, অন্য আমল করেছেন। দুইটা ফরিক, দুইটা দল আছে। তো আমরা যেই দরবারের অনুসারী, আমাদের এই দরবারের যিনি ইমাম, ইনি একজন মুজাদ্দিদ। পড়ুন আলহামদুলিল্লাহ। এই মুজাদ্দিদ শব্দটা গৌসুল আজম মেজবান্ডারির আগে লিখেছেন আল্লামা মুফতি আজম আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। পড়ুন না সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদের সংজ্ঞা আছে। এরপরে আমাদের এই তরিকার ইমাম, তিনি আওলাদে রসুল। আমাদের এই তরিকার ইমাম, তিনি অলিকুল সম্রাট গাউসুল আজম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই গাউসুল আজম লকব কি আমি দিয়েছি, আপনি দিয়েছেন? বাংলাদেশের আলেম ওলামারা দিয়েছে, খাজা গরিবে নওয়াজ দিয়েছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দিয়েছে না। আমাদের গৌসুল আজম মেজবান্ডারি যে গৌসুল আজম, এটা বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, খাজা গরিবে নওয়াজ বলে নাই, বলেছেন দয়াল নবী রহমাতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহান। এটা পাবেন আমাদের ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে। উনি বলেছেন বা খেতাবে, না এটা আরেকটা শের আছে যে আমার প্যারা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসুল আজম লকব দিয়েছেন। পড়ুন না সুবহানাল্লাহ। সেই আলোকে আমাদের গৌসুল আজম বাণী করেছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বেলায়েতের টুপি তাজ, একটা আমার বড় ভাই আব্দুল কাদের জিলানীর মাথায় দিয়েছে, আরেকটা বেলায়েতের টুপি তাজ দয়াল নবী আমি আহমদুল্লাহ মেজবান্ডারির মাথায় দিয়েছে। এটাকে আমাদের ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দেওয়ানে আজিজ কিতাব কিনেন, ওটার মধ্যে পাবেন। উনি লিখেছেন তাজে দোবো দাবদস্ত সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসের শাহ আহমদুল্লাহ বেগমা। উনি পাকিস্তান আমলে এই দেশের ইমামে আহলে সুন্নাত ছিলেন, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন আমার নবীর বেলায়েতের দুইটা তাজ টুপি, একটা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর শের মোবারকে, আরেকটা হলো আমাদের গৌসুল আজম মেজবান্ডারির শের মোবারকে। সুবহান। তো আমরা যেই মাটিতে এসেছি, বসেছি, যেই দরবারে এসেছি, এই দরবারটাকে আমরা চিনি? আওয়াজ দিয়ে বলেন চিনেন? দেখেন কতটুক চিনেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরতে আলী হাজবেরি দাতাগঞ্জে বক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন, গিয়ে দরবার ঘুরে জিয়ারত করেছেন। ওখানে গিয়ে একটা শের লিখেছেন, একটা শের লিখেছেন। উনি লিখেছেন হযরতে আলী হাজবেরি মখদূমে উমম মরকদে উ পীরে সঞ্জরে রাহেরম। পরম সুবহানাল্লাহ। তো আমি মঈনুদ্দিন চিশতি যে আসলাম, হযরতে আলী হাজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমাকে যে বেলায়েতের পাওয়ার দিয়েছেন আল্লাহ আল্লাহর রসুল, সেই বেলায়েতের ক্ষমতায় আমি বুঝতে পারলাম যেখানে দাঁড়াই আছি রওজার চতুর্পাশটা সাধারণ মাটি না, সাধারণ জমিন না, এটা আমার মতো মঈনুদ্দিন চিশতির জন্য মক্কা মদিনায় যেরকম দুইটা হেরম শরীফ আছে, আমার জন্য এই দরবারটা হইল হেরম শরীফ। পরম সুবহান। এই দরবারটা হইল হেরম শরীফ। আমি কখনো এই দরবার শরীফে যখন থেকে আসছি, ছোটবেলা থেকে গেটের ভিতরে জুতা আনতে পারি নাই।
জুতা প্রবেশ করাইতে পারি নাই। আজকে পর্যন্ত আমার 51 বছর চলে, এ পর্যন্ত জুতা গেটের ভিতরে আনতে পারি নাই। আমি গাড়ি আসি ঠিক, বিভিন্ন কারণে অকারণে গাড়ি আসি, কিন্তু গেটের ভিতরে গাড়ি ঢুকাতে পারি না। জুতা গেটের বাইরে থাকে, গাড়িও গেটের বাইরে থাকে, ওখান থেকে হেঁটে হেঁটে আসি। একবার আসতে পায়ের নিচে একটা তামার পাত ঢুকে গেছে, এটা আমি খুলছি, খুলে এখানে সামনে গিয়ে পুকুরের পাড়ে দেখবেন একটা এই ফার্মেসি আছে, ওখানে গিয়ে বলছি আমার তো ডায়াবেটিস, এই যে এটা আমার পায়ের ভিতরে ঢুকছে, কি করতে হবে, কি ইনজেকশন নিতে হবে? উনি বলতেছে জি হুজুর, আপনাকে একটা এটিএস ইনজেকশন নিতে হবে। তারপরেও জুতা পায়ে দিতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে আমি যে দুইটা পা দিয়ে হাঁটতেছি, এটা আমার জন্য বেয়াদবি হইতেছে। যদি আমার ক্ষমতা থাকতো, শক্তি থাকতো, তাহলে এই দরবার সম্পর্কে যতটুক জেনেছি, কোরআনে হাদিসে কিতাবে পত্রে আমাদের আকাবেরিনদের থেকে যা শুনেছি, এই মাথাটা নিচে দিয়ে মাথাটারে পা বানায় পাগুলা উপরে দিয়ে হাঁটা উচিত, কিন্তু আমার সে ক্ষমতা নাই। এমন একটা জমিন, এই জমিনটার নিচে শুয়ে আছে দুইজন গৌসুল আজম। কয়জন গৌসুল আজম? একটু চিন্তা করে হাইটেন, মাটির উপরে যে পাড়া দিতেছি, এই মাটির নিচে দুইজন গৌসুল আজম শুয়ে আছে, অসংখ্য আওলাদের রাসূল শুয়ে আছে। রওজার পাশ দিয়ে যাইতে আদবের সাথে যাইতে হবে। কোন বেয়াদবি জানি আমার হয়ে যায়, আমার মাটির নিচে আওলাদে রাসূল রওজাগুলোর পাশে দিয়ে ঘুরলে ইবাদতের চেয়ে বড় ইবাদত হবে, ইবাদতের চেয়ে বড় ইবাদত হবে। আমার ইবাদত হয়তো ওযু না হওয়ার কারণে নষ্ট হয়েও যাইতে পারে, কিন্তু আমার এই জিয়ারত নষ্ট হবে না। আমি যে জিয়ারতে আসছি, আওলাদের রাসূল দুইজন গৌসুল আজমের কদমে আসছি, তারা কি মরা না জিন্দা? দেখে কি দেখে না? তাহলে আমি যে আসছি জ্বালানিয়া, আমার মনে কত কথা, বললেও শুনবে, না বললেও তারা সবকিছু দেখে। দেখার ক্ষমতা দিছেন কে? এই জন্য আমাদেরকে এই দরবারে হাঁটতে খুব সাবধানে হাঁটতে হবে। আওলাদের রাসূল বাবা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মজভান্ডারী কিবলায়ে কাবা আসতেছেন, আমরা দাঁড়িয়ে আওলাদের রাসূলকে সম্মানের সাথে বরণ করি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌসিয়া, গৌসুল আজম মজভান্ডারী, मोइन बाबा मजभंडारी, सैफुद्दीन बाबा मजभंडारी, सैफुद्दीन बाबार আগমন, আওলাদের রাসূলের আগমন, মুর্শিদ কিবলার আগমন, নূরের পুতুলের আগমন, মহান দোসরা বদ্র উরুস শরীফ, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, गौसुल आजम मजभंडारी, मोइन बाबा मजभंडारी, सैफुद्दीन बाबा मजभंडारी, सैफुद्दीन बाबार আগমন, মুর্শিদ কিবলার আগমন, মহান দোসরা বদ্র উরুস শরীফ, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, या हबीब सलाम अलैका सलावत, अरे ना समझ कुर्बान
قربان ہو جا ان کے روضے پر یہ لمحے زندگی میں بارہ بارہ آیا نہیں کرتے یہ لمحے زندگی میں بارہ بارہ آیا نہیں کرتے آقا تیرے در پہ سجدہ کرنا تجھے یاد کر کے رونا یہی ہے نماز میری یہی ہے نماز میری عقد ہی میرے بندگی ہے یا نبی سلام یا رسول یا حبیب سلام علیکہ صلوات اللہ وہی حسنی حسینی چمن کا ہے پھول نور مولا علی جانے زہرا بطول نور مولا علی جانے زہرا بطول جن کے نانا رسول خدا مقام ان پہ لاکھوں کروڑوں درود و سلام مصطفیٰ جانے کو سلام شمع بز میں وہ ہمارے نبی ہم ان کے امتی وہ ہمارے نبی ہم ان کے امتی امتی تیرے قسمت پھیلا او سلام مصطفیٰ جانے او سلام شمع بز میں ہدایت پہ غوث بغداد خواجہ اجمیری اور غوث مجبندار غوث الاعظم حضرت شاہ غلام الرحمن تاجدار حقیقت پھیلا تو سلام مصطفیٰ جانے سلام شمع بز میں ہدایت پہ غوث زمان حضرت سید ابو البشر غوث الورا شیخ
বাবা মঈনুদ্দিন সৈয়দি মুর্শিদি আকা বাবা মঈনুদ্দিন সৈয়দি حضرت بابا سیفالدین شاہنشاہ طریقت پہلا او سلام مصطفیٰ جانے سلام شمع بز میں ہدایت پہ سلام سرکار غوث العظم مج بھنڈاری یا غوث سلام علیکہ یا مرشید یا مولا سلام علیکہ سلام دھارتے حاضر بکھاری تم ہو او پیر کنداری تم ہو مقتدر دشاری عائشہ ہے غوث بھنڈاری تم ہو مقتدر دشاری عائشہ ہے بابا بھنڈاری یا غوث سلام آیا مرشید سلام آیا مولا سلام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ ثم الحمدللہ সম্মানিত উপস্থিতি আজকে আমরা গত 2 দিন যাবত যেই পবিত্র উরুস শরীফ পালন হচ্ছে আরো আগামীতে আরো 2 দিন আমাদের আছে তারপরও আজকে প্রধান দিবস হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাহফিলের রৌনক আমাদের সকলের প্রাণাদিক প্রিয় মুর্শিদে বরহক লক্ষ লক্ষ আশিক ভক্তগণের প্রাণীর স্পন্দন নবী তাজদার দু আলম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর নূরানী 31তম আওলাদ বিশ্ববরেণ্য সুফি ব্যক্তিত্ব আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক রাহবার শরীয়ত তরিকত হাদি দ্বীন ও মিল্লত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবন্ডারি মদ্দাজিলুল আলী বাবাজান কবলা কাওয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি মাঝখানে আপনাদেরকে মইনিয়া প্রকাশনীর যে উপহার আছে সেই বিষয়গুলি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে বাকি যে আলোচনা বাকিবিল্লাহ আল আজহারির ছিল তিনি বাকি আলোচনা পূর্ণ করবেন আমি সেই আহ্বান রাখছি আমাদের মাঝে তোহফা হিসেবে এসেছে সাজারায়ে গৌসিয়া মজবন্ডারিয়া আমরা অনেকে মুরিদ হয়েছি অনেকে আমরা মজবন্ডা শরীফের সাজারা সম্পর্কে জানি না নসব এবং হাসব সম্পর্কে জানি না আমরা এটা সংগ্রহ করব মজবন্ডা শরীফের সংক্ষিপ্ত ইতিহাস এখানে আছে আরেকটি কিতাব আছে আমার বাবাজান কবলা ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইন আল মজবন্ডারি যে লিখিত কিতাব যে কিতাবটির
উপরে বাবাজান কিবলা ডক্টরেট করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাসাউফের আত্মকথা, এই কিতাবটি প্রত্যেকটা তরিকতপন্থীদের জন্য এক একজন আলাদাভাবে মুর্শিদের কাজ করবে। আলহামদুলিল্লাহ। কিসের কাজ? মুর্শিদের কাজ করবে, মুর্শিদের গাইডলাইন সম্পূর্ণ তাসাউফ চর্চার উত্তম একটি কিতাব, যেটা আমরা বাংলায় পাই, সেটা তাসাউফের আত্মকথা। বাবান্ডারি কেবলা আলম ইউসুফে সানি জলওয়ায়ে নূর রহমান গৌসুল আজম গোলামুর রহমান বাবান্ডারি কেবলা আলমের জীবনী ও কারামত, এই কিতাবটা সংগ্রহ করবেন। তাফসিরে মুইনিয়া, এই কিতাবটা সংগ্রহ করবেন। আর এই মাইজবান্ডার দরবার শরীফ হচ্ছে আহলে বাইতে রসুলের দরবার, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শানে আহলে বাইত কিতাবটি সংগ্রহ করবেন। আহলে বাইতের স্মরণের যে বিষয়গুলো আছে স্পষ্ট আছে, বিষয়ভিত্তিক দর্সুল হাদিস, এটাও সংগ্রহ করবেন আপনারা। আমাদের যে কাউন্টারগুলো আছে হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম বলি আমরা, এই নূরে মুজাসসাম নবীজি মানব রূপে নূরের নবী, এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন। দলিলুল আশিকিন, আশিকদের অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকে, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের 9টি মাসালার সঠিক সমাধান, এই দলিলুল আশিকিন আপনারা সংগ্রহ করবেন। আরেকটি কিতাব রয়েছে দালাইলুল বায়াত, আমরা কেন বায়াত হই, বায়াতের গুরুত্ব প্রয়োজনীয়তা কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়া আছে, এটা আপনারা সংগ্রহ করবেন। আকীদার একটি কিতাব আছে আল আকিদাতুত তাহাবিয়া, বাংলায় পাবেন, আপনারা সংগ্রহ করবেন। নামাজ শিক্ষা প্রত্যেকের জন্য জরুরি এবং ফরজ ইবাদত। আহলে বাইতে রসুল যেভাবে আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেন, তেমনিভাবে নামাজকে শিক্ষা করার জন্য তিনি কিতাব ছাপিয়ে দিয়েছেন, আপনারা এটা সংগ্রহ করবেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আসছে, সামনে আগামীতে আসবে, এবং এটার উপরে অনেক প্রপাগান্ডা হবে, বিভিন্ন ভ্রান্ত মতবাদ ছড়াবে। এটা ঈদে মিলাদুন্নবী কি, কেন, এটা বুঝতে আপনারা এই ঈদে মিলাদুন্নবী কিতাবটা সংগ্রহ করবেন। আর সর্বোপরি আমাদের প্রত্যেকের, যারা আমরা মাইজভান্ডারি তরিকার অনুসারী, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পুরুষ এবং মহিলাদের সবক রয়েছে, ওয়াজিফা রয়েছে, কোন নামাজের পরে কি পড়বেন, এছাড়াও বিভিন্ন নামাজের সাথে সাথে কোন কোন ওয়াজিফা পড়বেন, এটা ওয়াজিফায়ে মাইজভান্ডারিয়া এই কিতাবটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমাদের সম্মানিত মোহতারাম মুআজ্জাজ ওয়াইজিন, ওয়াইজ শিরে বয়া, মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আহলে তরিকত পীরজাদা হযরত রাজ আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল আজহারি আল মাইজবান্ডারি মাদ্দাজিলুল আলীকে ওনার অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলে মহব্বতে করি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সবাই উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই 2রা ভাদ্র মহান উরসে পাকে আমরা যে হাজির হতে পেরেছি, দরবারে হাজিরি দিয়েছি, আওলাদে রসুলের সামনে, মুর্শিদ কেবলার সামনে আমাদেরকে বসার সুযোগ তৌফিক দিয়েছেন। মালিক মাওলা আমাদের হাজিরি কবুল করুক, আমিন। এবং আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে সমস্ত মকসুদ, নিয়ত, আশা নিয়ে আমরা এসেছি, সেই আশাগুলো আমাদের মালিক মাওলা কবুল করুক, পূরণ করুক, সবাই বলি আমিন। তো আওলাদ রসুল মুর্শিদ কেবলা মঞ্চে এসে গেছেন, আর লম্বা কোনো আলোচনা করার সময় নেই। আমি অতি সংক্ষেপে আমি আমার বক্তব্য শেষ করছি। বলছিলাম যে এক এক উরুসে এক এক বিষয় নিয়ে কথা বলি। আমরা টুপি নিয়ে কথা বলছি, কেন সাদা টুপি পরি, আমরা মোমবাতি কেন জ্বালাই, এটা এক উরুস শরীফে আমরা বলছি। চুল লম্বা কেন রাখি, এটা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার বিষয় ছিল না, কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। গত সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমাদের দরবারি ভাইয়েরা আমাকে খুব বেশি বিরক্ত করছে, হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো, মেসেঞ্জার আর ডাইরেক্ট ফোনে। যে বাংলাদেশের এক মুফতি ফতোয়া দিয়েছে, হুজুর, যে ঢোল, তবলা, হারমোনিয়াম দিয়ে যারা সুফি নাম দিয়ে
সামা মাহফিল করে, এইগুলা সামা মাহফিল নয়, এগুলা যারা করে কবিরা গুনাহ হারাম। বলুন না নাউজুবিল্লাহ। হুজুর এখন আমরা তো মাইজভান্ডার শরীফে আমাদের সিলসিলায় তবলা, হারমোনিয়াম, ডোল এগুলা দিয়ে বিভিন্ন একতারা দোতারা দিয়ে গান বাজনা করি, সামা করি, তাইলে আমরা কি হারাম করতেছি? আচ্ছা বলেন তো, এই যে এখন একটা প্রশ্ন দাঁড়াইছে, এখন সংক্ষেপে হইলেও তো এটা একটা জবাব তো আমাদের দিতে হয়, কত বলেন ঠিক কিনা? তো আওলাদে রসুল এসে গেছেন, যথেষ্ট। আওলাদে রসুল একটা বই ছাপিয়ে দিয়েছেন এই প্রায় 1200 বছর আগের। এখানে আছে আমাদের দালা কিতাবুস সামা, কিতাবুস সামা, এটার মধ্যে শত শত দলিল আছে। এত দলিল থাকার পরেও কিছু কিছু আছে নাবালেগ আলেম আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে ওই কিরমি গুতায়, মানে তারা জুতার বাড়ি জুতার মালা পরার জন্য শয়তানে দিয়ায়, কথা বলেন ঠিক কিনা? নাইলে দেখেন আমাদের এই জমিনের রুয়ে জমিনে বাংলাদেশে আমাদের আকাবের যারা ছিল, ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ওবায়দুল হক নয়মি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন কাদেরী রহমতুল্লাহ আলাইহি, এখনো যারা আছে আকাবের, তারা কোনো সময় এগুলা নিয়ে মাঠে ময়দানে কথা বলছে? মাইজভান্ডার শরীফকে আদব করছে। কিছু সুফি আছে সামা করে, কিছু সুফি আছে সামা করে না, এটা স্বাভাবিক, ইখতিলাফি একটা মশলা। এটা নিয়ে তো বাড়াবাড়ি করা ঠিক নয়। যে বাড়াবাড়ি করবে বুঝতে হবে যে তার অন্য উদ্দেশ্য আছে। আমি যতটুকু জানি, যেই মুফতি ফতোয়া দিয়েছে, আমার কাছে স্ট্যাটাসগুলো দিছে যে ডোল তাম্বুরা হারমোনিয়াম তবলা দিয়ে সামা, এটা সুফি সামা নয়, সামা নামে বন্ডামি, এগুলা করা হারাম, কবিরা গুনাহ। পড়ুন না নাউজুবিল্লাহ। তাইলে আজ থেকে 1400 বছর পূর্ব পর্যন্ত যে সমস্ত ওলি আবদাল গাউস কুতুবেরা এই সমস্ত যন্ত্র দিয়ে সামা মাহফিল করছে, তারা সব কবিরা গুনাহগার হয়ে গেছে। পড়ুন না নাউজুবিল্লাহ। তো আমরা যারা মাইজভান্ডারি, আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদ শিক্ষা দিয়েছেন, যতক্ষণ পিঠ দেওয়ালে না লাগবে ততক্ষণ কেউ হারাম বলবে, কাবের বলবে, এই বলবে, তুমি প্রতিবাদ করবে না, তুমি তোমার কাজ করে যাও। তোমার কাজের পক্ষে গৌসুল আজম মাইজভান্ডারি দয়া করবে। পড়ুন না সুবহান। তো এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন আমাদেরকে বলতে হয়। দেখবেন খালি কলসি আছে না, খালি কলসি চিনেন? আরেকটা আছে ভরা কলসি। ভরা কলসি বেশি নড়ে, খালি কলসি নড়ে না, ঠিক আছে কিনা? ও ঠিক বলে, দেখছেন ও ঠিক বলে। ভরা কলসি নড়ে না, ভরা কলসি নড়াচড়া করে, আর যেটা খালি কলসি এটা একটু বাতাসে টুলুর টালুর করে। তো যেই মুফতি সাহেবে ফতোয়া দিতেছে, বোঝা যায় ওনার ভিতরে মাল কম, মাল কম, বেশি নড়াচড়া করে। তো বেশি উঠলে আগুনে ভরে ফুকা মারা যায়, কথা বলেন ঠিক কিনা? বেশি উড়া ভালো না। জি জি জি, আওলাদে রসুল স্মরণ করাই দিয়েছেন। উনি ওনার দরবার থেকে, ওনার পীরের দরবার থেকে ওনাকে বের করে দিছে, যিনি এই ফতোয়া দিয়েছেন। এখন বিভিন্ন পীরের দরবারে ঘুরে, কোনো পীরে তাকে জায়গা দেয় না। তো এখন যার পীর নাই, কোরআনে হাদিসে সুফিয়ায়ে কেরামের বিষয়, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যার কোনো পীর নাই তার পীর কে? তো এই মুফতির যখন এখন কোনো পীর নাই, তার পীর কে হয়েছে এখন? শয়তান। এই শয়তানে দাওয়াই আনছে মাইজভান্ডারির দিকে। তারে এখন মাইজভান্ডারি কি করবে জানেন? মাইজভান্ডারি বলছে আমি এই ভেড়া দিয়ে মহিষ দাওয়াই। জি, ছাগল দিয়ে ভেড়া দিয়ে মহিষ দাওয়াই। এই মাইজভান্ডারি তরিকার সিলসিলার আমলগুলো নিয়ে, শ্যামা সজদা নিয়ে বহুত বড় বড় আলেমরা আসছিল। গৌসুল আজম মাইজভান্ডারি নিজে যাইতে হয় নাই, একটা ভেড়া ছাড়ি দিছে, একটা ছাগল ছাড়ি দিছে, বস এই ছাগলে সমাধান করে ফেলছে। সুবহানাল্লাহ। তো সমাধান করার শক্তি আমাদেরকে গৌসুল আজম মাইজভান্ডারি, এর উপরে আর কোন শক্তি আছে? সব কিতাব, হাজার হাজার কিতাব লয়ে আসো মাইজভান্ডারে, কিতাব সাদা পাতা হয়ে যাবে, খালি পাতা কোনো লেখা থাকবে, এটার নাম গৌসুল আজম মাইজভান্ডারি। যেমন তেমন দরবার মনে করিও না। এর রুয়ে জমিনের উপরে সারা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ আমাদের। কোন দরবারে আছে দুইজন গৌসুল আজম শুয়ে আছে মাটির নিচে? আমাদেরকে দরবারটা দেখাও। গৌসে পাকের দরবারে যাও, একজন গৌসুল আজম শুয়ে আছে, আব্দুল কাদের জিলানী।
আর কোন দরবারে দুইজন গৌসুল আজম শুয়ে আছে দেখাও। আমরা বুক খুলে বলতে পারি আমার দরবার মাইজভান্ডার দরবার, এই দরবারে দুইজন গৌসুল আজম আছে। কথা বলেন ঠিক কি না? দুইজন গৌসুল আজম দরবার, মাইজভান্ডার দরবার শরীফ। খুব সাবধান, বুঝছেন? আচ্ছা, হিজরা আছেন, হিজরারে যদি বিয়ে দেন, তারা কি বিয়ের মজা বুঝবে? কথা বলতে আমরা তো চুপ থাকি, কোনো সময় কিছু বলি না। হিজরায় বিয়ে করাই দিবেন, দেখবেন যে হিজরায় বিয়ে কি জিনিস বুঝবে না। আমাকে বিয়ে করান, আমি বিয়ে কি জিনিস বুঝবো, কিন্তু হিজরারে বিয়ে করান, বিয়ের কি স্বাদ এটা হিজরায় বুঝে না, হিজরায় বুঝে না। তো যারা হিজরা তারা সামা কি জিনিস, সামার মধ্যে কি প্রেম, এটা হিজরায় বুঝবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে বলছেন, সামা যারা আকর্ষণ করে না সে বাহায়েম, চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো অদম, চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো অদম। সামায় যারা প্রেম আকর্ষণ করে না, নপংসু, ওই যে যার কি নাই, মর্দানি শক্তি নাই, বাচ্চা পয়দা হওয়ার দেওয়ার শক্তি নাই, সে হইল এরকম নপংস মুফতি। হিজরা ওলাদুর রাসূল বলে ফেলছে, হিজরা বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু দপ্তরে লেখা হয়ে গেছে, মার্ক করে রাখবেন। আপনারা তো চিনেন, আপনারাই তো আমার কাছে পাঠাইছেন এগুলা। কোন মুফতিটা আমরা নাম বলবো না, এটা আপনারা চিনেন। এবং আমরা মাইজভান্ডারীদের পক্ষে আমাদের যে অ্যাডভোকেট অভি সাহেব আছেন হাইকোর্টের, ওনার মাধ্যমে ওই মুফতির সাথে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমরা চ্যালেঞ্জ দিছি, উনি কখন কোথায় বসবে সামা নিয়ে আমরা মাইজভান্ডারীরা বসতে রাজি আছি। আমার সাথে এখন গাড়ির মধ্যে 32টা কিতাব আছে গাড়ির ভিতরে, যেগুলা শুধু আলাপ বাদ্যযন্ত্র জায়েজের উপরে ফতোয়া, গাড়ির মধ্যে আছে 32টা। এবার চিন্তা করেন বাড়িতে কয়টা আছে। আমরা মাইজভান্ডারীরা আপনার মতো মুফতিরে কিতাব দিয়ে কবর রচনা করব। কথা বলেন ঠিক কি না? কথা হবে কিতাবে, কথা হবে কিতাবে। আসেন সামা বিল আলাত, বাদ্যযন্ত্র, কত প্রকারের বাদ্যযন্ত্র। আমি তো বলছিলাম 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ, লিখেছেন সবে সানাবেল শরীফে আব্দুল ওয়াহিদ বুলগারামি রহমতুল্লাহ আলাইহি 700 বছর আগে। ফতোয়ায়ে শামির 5ম খণ্ডের মধ্যে লিখেছে, ইন্না আলাতাল্লাহবে লাইসাত মুহাররামাতুন লি আইনিহা। পৃথিবীতে যত আলাত আছে, বাদ্যযন্ত্র আছে, ফতোয়ায়ে শামি 5ম খণ্ড আপনার ঘরে আসেনি, দেখেন খুলেন। ইন্না আলাতাল্লাহবে, যত ধরনের বাদ্যযন্ত্র আছে, লাইসাত মুহাররামাতুন, এগুলো একটাও কি নয় হারাম নয়, আইনেহা, মূলত হারাম নয়। লিখেছে ব্যবহারের কারণে হালাল আর হারাম হবে। তো যেই মুফতি সাহেবে ফতোয়া দিয়েছে তবলা ছাড়া অন্য কোনো আলাত জায়েজ নাই, ওই মুফতি নাবালেক মুফতি সাহেবকে আমরা আজকে বলতেছি, আপনি আলাত কাকে বলে সেটা সংজ্ঞা আপনি জানেন না। আচ্ছা, উনি একটা কিতাব লিখছে, আমার কাছে আছে, আমি গত 2 দিন আগে নিছি। ওই মুফতি সাহেব লিখছে কলবি জিকির, কালবি জিকির ও সামা বৈধ হওয়ার দলিল। উনি সামা লেখছে স আকার ম আকার মা, সামা। এই সামা অর্থ হইল আসমান। এই সামা অর্থ কি? সামার পরে সব শেষ অক্ষরটা হইল আইন। বাংলায় মিমের পরে ম আকারের পরে একটা উল্টা কমা হবে, এটা হইল আইনের উচ্চারণ। উনি এই উল্টা কমা দেয় নাই, উনি লিখেছে সামার বৈধতা। এই সামা অর্থ হইল ফিস সামা, আসমান। তো উনি কলবি জিকির আর আসমানের বৈধতার দলিল দিতেছে। আচ্ছা, আমাদের মা বোনেরা যখন ভাত রান্ধে তখন 5 কেজি ভাত দে, চাউল দে, আধা ঘন্টা পরে এসে দেখে যে ভাতটা হয়েছে কিনা। এটা কি পাতিলের সবগুলা ভাত টিপে টিপে দেখে না একটা টিপ দিলে? আওয়াজ দেন না, কয়টা টিপ দিলে? তো যেই মুফতি সাহেব বলছে সামা হারাম কবিরা গুনাহ, এই মুফতি সাহেব নাকি বাংলাদেশে বর্তমানে বড় মুফতি। সে কিতাব লিখছে, সামা শব্দটা লিখতে জানে না। কিতাবের প্রথম লাইনে যার ভুল, বিসমিল্লাহ যার গলত, ভিতরে কি শুদ্ধ হবে? আমি কয়েক পৃষ্ঠা পড়ছি, ভিতরে উনি লিখছে ইন্না হবে, ইন্না আন্না, এগুলো হইল হরফে মুসাব্বা বিল ফিল, আরবি ব্যাকরণে কি এগুলা আসলে শব্দের পূর্বে আসলে পরে শব্দের শেষের অক্ষরে জবর হয়।
পরের শব্দের শেষেরও করে জবর হয়, যেমন ইন্না জাইদান, ইন্না জাইদান হবে, ইন্নাল্লাহ হা হবে, ইন্নাল্লাহ হা। উনি লিখেছেন পেশ দিয়া ইন্নাল্লাহু, তাইলে উনি কত বড় মুফতি সাহেব বুঝেন, বাংলায়ও ভুল করছে আরবিতেও। যে বাংলা লিখতে জানে না মাইজবান্ডারির সাথে মুনাজারা করতে পারবে। আমরা বেরাজারে দিব, আমাদের মুয়াজ্জিন সাহেবরে দিয়ে দিব। আমরা বস চ্যালেঞ্জ ঘোষণা করছি। আমাকে অনেকেই বলতেছে, হুজুর আপনি কেন তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছেন, সে তো মুফতি না, তার তো কোনো ফির নাই, তার ভিতর শয়তান, আপনি কেন এটা নিয়ে বলছেন? তে তো ফেমাস হওয়ার জন্য এই বস করতে চাইতেছে, তে এখন কি হয়েছে, ডুবে গেছে। তো যে বাংলা সামা শব্দ উচ্চারণ লিখতে পারে না, নিজের বইয়ের প্রথম পৃষ্ঠায়, এই যে এটার প্রথম পৃষ্ঠাটাকে কি বলে, ওই যে উপরে কভার পেজ, কভার পেজের মধ্যে লেখছে মুফতি আলাউদ্দিন জিহিদি, বরিগাজ্য রসিকার হ দাল দীর্ঘার, জিহিদি হবে জিহাদি। তো যার বইয়ের কভার প্লেটে লেখকের নামটাই বল হবে জিহাদি, লেখছে জিহিদি, তাহলে সে কত বড় মুফতি বুঝতে পারেন। এরকম কিতাব উল্টাইয়া দেখি ভিতরে হাজারেরও বেশি ভুল আছে। তো ওইটার ভিতরে সে দব বাজনা দিয়ে নবীর দরবারে গান হয়েছে, সে প্রমাণ করছে মহিলারা গান গাইছে। পড়ুন না সুবহানাল্লাহ। আমাদের এখানে মহিলারা গান গায়, সে তার কিতাবে দলিল দিছে নবীজির সামনে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফতে দলিল আনছে, নবীজির সামনে মহিলারা বালিকারা দব বাজায়ে গান গেয়েছেন। তাইলে সে দলিল দিছে আমাদের বাংলাদেশে যে কতগুলো মহিলা শিল্পী আছে না গান গাইছে, তো তারার পক্ষে তে দলিল দিছে না নবীর সামনে মহিলা গান গাইছে, পুরুষে গায় নাই। তাইলে তোমার ফতোয়া তো ওই নারী দিয়ে গান গাওয়া তুমি জায়েজ করে দিতেছো। এখন দেখো ভান্ডারির বিরুদ্ধে লাগছো, তোমার ভিতর দিয়ে ভান্ডারি কি বানায়, যে ভান্ডারির এখানে তো পুরুষে গায়, এখন তোরে দিয়ে নারী গান গাইবে, এটার দলিল বের করে দেবে। এটার নাম ভান্ডারি, গৌসুল আজম ভান্ডারি। অবস্থা দেখছেন কি অবস্থা। যেই দেশে বাঘ নাই, এই দেশে বলে শিয়াল নেই বাঘ, শিয়াল বলে বাঘ। সে মনে করেছে এই দেশে কোনো বাঘ নাই। গৌসুল আজম মাইজভান্ডারি আছে, তার খবর নাই। আমাদের এখানে আছেন আল্লামা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরি আল মাইজভান্ডারি সাহেব, আওলাদে রসুলের সাক্ষীতে আওলাদে রসুল নির্দেশ দিয়েছেন, মৌলানা রুহুল আমিন তুমি কি করো, আমাদের বক্ত আশিকিন নিয়ে প্রেস ক্লাবের সামনে যাও, এই মুফতিরে জেলের ভিতরে পাঠাইছে, তুমি গিয়া মানববন্ধনে বক্তব্য দাও। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আপনি গেছেন না, হুজুরে বক্তব্য রাখছেন। তার পক্ষে মাইজভান্ডারি আওলাদে রসুল ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি দয়ার নজরে জেলখানা থেকে বের হয়ে আসছে, আর বের হয়ে আইসা কি করছে, পানক সাহেবের লেজ দিয়া কান চুলকাইতেছে। খবর কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত কিছু আলেম আছে বালেক, কিছু আছে নাবালেক। তো আমি বলবো আমাদের ভাইদেরকে, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ শত শত কিতাব আছে, বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহর আউলিয়াগণ কি করছেন, সামা মাহফিল করেছেন। গৌসুল আজম মাইজভান্ডারির সামনে হয়েছে। তোমার মতো মুফতি গৌসুল আজম মাইজভান্ডারির ফেসাবের সাথে কত জন্ম হয়, কথা বলেন ঠিক কিনা? আমার গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি হুজরার বসা, ওনার সামনে ডোল তবলা বাজায় সামা হয়েছে। এর থেকে বড় দলিল আমার আর দরকার, কারণ এইভাবে অলিকুল সম্রাট গাউসুল আজম নবীর আওলাদ, কলকাতা আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস, পড়ুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আলেম আমার কাছে আর কেউ নাই। এত বড় গৌসুল আজমের সামনে এতগুলা বাদ্যযন্ত্র বাজায় সামা মাহফিল করেছেন, আর তুমি দূরের থেকে খালি হুঙ্কার মারে, খালি কলসি লড়ে বেশি, বুঝছেন? তো খুব সাবধানে সামনে অগ্রসর হও। যিনি ফতোয়া দিয়েছো ডোল তবলা দিয়ে হারাম কাজ করা, হারাম বলতে হলে কি লাগে, নসে কাতিই লাগে, কোরআন এবং হাদিসে মুতাওয়াতির লাগে। এছাড়া একটা জিনিসকে আপনি হারাম বলতে, সহি হাদিস দিয়েও হারাম বলা যাবে, উর্দে হইলে মাকরুহ সাবেত করা যাবে সহি হাদিস দিয়ে। হারাম বলতে হলে কোরআনের আয়াত লাগবে, মুতাওয়াতির হাদিস লাগবে, এর আগে আপনি হারাম বলতে পারবেন না। তাই আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা আজকেও আবার এই বাবা মঈনুদ্দিন কেবলায়ে কাবার চরণে পাক থেকে বলতেছি, যখন যেখানে যে কোনো কেউ আমাদের তরিকার সামা নিয়ে কথা বলবে, আমরা সব সময় প্রস্তুত। একটা নির্ধারিত স্থান করে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপত্তা ঠিক রেখে একজন সালেস হাকিম তৃতীয় পক্ষ বিচারক নির্ণয় করে, আমরা এই দেশ নয়
এই মুফতি সাহেবরে আমরা একটা অপশন দিলাম যে বাংলাদেশের মুফতি নয়, তোমাকে আমরা অপশন দিলাম পৃথিবীর কোন দেশ থেকে মুফতি আনবা, আর আমরা উলামায়ে মেজবান্ডারির বিপক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আনো তুমি সৌদি আরব থেকে, আনো তুমি মিশর থেকে, আনো তুমি দুবাই থেকে, আনো তুমি পাকিস্তান থেকে, আনো তুমি ইন্ডিয়া থেকে, আমরা কোন দেশের মুফতি লাগবে না, আমাদের গৌসুল আজমের যারা মুফতি পয়দা করছে এগুলাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোথায় বসবা, কখন বসবা, ওই আমাদের অ্যাডভোকেট শাহ আলম অভি সাহেব হাইকোর্টের, ওনার সাথে যোগাযোগ করে তুমি সামনের দিকে অগ্রসর হও। শতবার চিন্তা করিও, এটা মেজবান্ডার দরবার শরীফ, এটা ইহাদি জিহাদি ফিহাদি নয়, এটা আওলাদের রসুলের দরবার, গৌসুল আজমের দরবার। এই যে দেখেন, এই যে এটা হইল হাস্ত বেহেশত। হাস্ত বেহেশত মানে কি জানেন? 8 বেহেশত। বেহেশত কয়টা? 8টা। এই হাস্ত বেহেশত মানে এখানে 8টা কিতাব আছে। কয়টা কিতাব? এটার ভিতরে 8টা কিতাব আছে, এজন্য এটাকে লেখা হয়েছে হাস্ত বেহেশত। প্রথম যে কিতাবটা এটার ভিতরে, এটার নাম হইল আনিসুল আরওয়াহ। আনিসুল লিখেছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার নিজের হাতের কিতাবটা হইল প্রথমটা আনিসুল আরওয়াহ। এটা ছাড়া আরো 7টা কিতাব আছে। এই আনিসুল আরওয়ার প্রথম পৃষ্ঠায় ভূমিকায় খাজা গরিবে নওয়াজ লিখেছেন কি, যিনি মদিনা শরীফে হাদিসের দরজ দিতেন, শেখুল হাদিস ছিলেন, মদিনা শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি হাদিস পড়াইতেন আরব দেশের মঞ্চে। পড়ুন না সুবহান। উনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি প্রথম পৃষ্ঠায় শুরুতেই লিখেছেন, কি লিখেছেন? कि मुसलमानों के दुआगू फकीर हकीर कमतरीन बंदेगाने मोइनुद्दीन हसन संजरी को शहरे बगदाद में ख्वाजा जुनायद बगदादी की मस्जिद में हजरत ख्वाजा उस्मान हारूनी की पाबूसी की दौलत हुई। পাবুসি মানে কদমবুসি, পায়ে চুমা। কই যে আমি আমার মুর্শিদ বাগদাদ শরীফে গেছি, জুনায়েদ বগদাদির মসজিদে গিয়ে দেখি আমার মুর্শিদ খাজা উসমান হারুনি বসে আছে, আমি দৌড়ে গিয়ে আমার মুর্শিদের কদমে চুমা দিয়েছি। তো চুমা দিয়ে উঠে দেখি ওনার সাথে আরো পীর মশায়েখ বসে আছে। তো সবাইকে আমি চুমা না দিয়ে কি করেছে উনি বলেন, কই যে জু নেহি কে বন্দা নে সের জমিন পর রাখা। এতগুলো পীর মশায়েখ বসে আছে, যাইতে যাইতে কদমবুসি করতে করতে অনেক সময় লাগবে, সবাইকে সামনে রেখে আমি আমার কপালটা জমিনে রাখলাম। আমরা আইসা এখানে এটাই করি, বাবা ভান্ডারের রোজায় এই সেটটা কোথায় রাখি? জমিনে রাখি। এটাকে বলা হয় ভক্তি, এটাকে বলা হয় তাজিম, এটাকে বলা হয় সম্মান। তো এটা যেই কাজটা খাজা গরিবে নওয়াজের মতো আল্লাহর ওলি করেছে, আর এখানে তো আমরা সাধারণ মানুষ। এত বড় আল্লাহর ওলি কি কাজটা করছে? এই কপালটা পীর মশায়েকের সামনে জমিনের মধ্যে রেখে দিয়েছে। তো তোমার যদি বুঝ থাকে তুমি বুঝো, এই কিতাবটা কিনে পড়ো উনি কি করছেন, মেজবান্ডারিরা কি করে। আমি একটু আগে বলছিলাম এই দরবারে যা হয় নবীর দরবারে হইতো, নবীর দরবার থেকে এখানে আসছে। পড়ুন না সুবহান। এজন্য শ্যামার উপরে শ্যামা বিল আলাত কয় যে দব জায়েজ আর কোনো বাদ্যযন্ত্র জায়েজ নাই। তো এই ডামিসের ঘরের ডামিস, এই দফ এটা কি বাদ্যযন্ত্র না? এটা তো যন্ত্রের মধ্যে একটা। তো এক যন্ত্রের মধ্যে এখানে 20টা যন্ত্র আছে, একটা জায়েজ হলে 19টা কি না জায়েজ? না, মানে নিলাম দফ জায়েজ, অন্য কোনো বাদ্যযন্ত্র জায়েজ নাই। আমার বক্তব্য শেষ। তো নবীর যুগে উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। নবীর যুগে প্রাইভেট কার ছিল, মাইক্রো ছিল, ট্রেন ছিল, প্লেন ছিল। যে এই মুফতি যে গাড়ি দিয়ে যায় ওয়াজ করতে, এই গাড়িটা ছিল। তো তুমি যে বলছো নবীর যুগে শুধু দফ ছিল, অন্য কোনো বাদ্যযন্ত্র ছিল না, তাইলে আমি বলবো তুমি যে প্রাইভেট কার সরো, নবীর যুগে তো এটা ছিল না, তুমি এটা চড়তে পারবা না। তাহলে কি চড়বো? কই নবীর যুগে ঘোড়া ছিল, উট ছিল। তুমি মাহফিলে যাইতে হলে ঘোড়া দিয়ে যাইতে হবে, না হয় উট দিয়ে যাইতে হবে, না হয় গাধা দিয়ে যাইতে হবে। কেন? তুমি বলেছো নবীর যুগে দফ ছিল, হারমোনিয়াম ছিল না। ঠিক আছে, হারমোনিয়াম বাদ দিয়ে দিব, তুমি গাড়ি সরা বাদ দিয়ে দিবা। তোমার প্রাইভেট কার সরা, রেলগাড়ি সরা, প্লেন সরা, সাইকেল চলা, হুন্ডা চলা, যেই দলিলে জায়েজ, এই দলিলে হারমোনিয়াম, তবলা, বেহালা, একতারা, দোতারা, সেতারা, 9 তারা সব জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তো বুঝে আইও, আমরা কম কথা বলি, বেশি কথা পছন্দ করি না। এই জন্য
আমাদের পীর ভাইদের উদ্দেশ্যে বলবো, যেখানে যেখানেই বলুক, আমাদের ঈমান যাতে নষ্ট করতে না পারে। আমি কোন দলিল চিনি না, আমি চিনি দলিল গৌসুল আজম মজবান্ডারি। আমার আর দলিলের প্রয়োজন আছে? তোমাকে আমি মানবো, তুমি যদি গৌসুল আজম হইতে পারো তাইলে তোমার কথা আমি মানবো। যতদিন গৌসুল আজম হতে পারবে না ততদিন আমি তোমার কথা মানবো, কারণ আমি যার কথা মানি উনি গৌসুল। তোমার কথাও আমি সেই দিন মানবো যেই দিন তুমি গৌসুল আজম হবে। কথা বলেন ঠিক কিনা? তো সামা বিল আলাত, হানাফি মজাবের দুইজন বড় ইমাম আছে হানাফি মজাবের, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখেছেন রিসালায়ে সামা, এটার মধ্যে আলাতের দলিল দিয়েছেন। আরেকটা লিখেছেন শত শত বছর আগে ইজাহুদ দালালাত ফি সামাইল আলাত, হযরতে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মজাবের দুইজন বড় ইমাম। বাদ্যবাজনার উপর, বিভিন্ন যন্ত্রের উপর ফতোয়া দিয়েছেন জায়েজ, বলুন আলহামদুলিল্লাহ। তো বাত একটা টিপ দিলেই বোঝা যায় পাতিলে বাত হয়েছে কি হয়েছে, হাজার দলিলের দরকার লাগে না। কোরআন শরীফে 30 পারায় কোথাও বিভিন্ন আলাত হারাম, আধ্যাত্মিক গান হারাম, একটা আয়াতের মধ্যেও নাই। গান, আধ্যাত্মিক গান বাজনা হারাম, বিভিন্ন বাদ্যযন্ত্র হারাম, কোরআনের 6666 আয়াতের একটা আয়াতের মধ্যেও নাই। মদ হারাম বলছে, শুয়োরের মাংস হারাম বলছে, শুয়োর মানে খিঞ্জির, কোরআনে আছে খিঞ্জির শব্দ। মদ মানে খমর, মদ মানে খবর, খমর মানে মদ। ওয়া হাররামার রিবা, রিবা মানে সুদ। তো সুদের আরবি জানে আল্লাহ, মদের আরবি জানে, এই শুয়োরের আরবি জানে, গান বাজনার আরবি আল্লাহ জানে না? তো যদি আল্লাহ গান বাজনার আরবি জানে তাইলে আল্লাহ শুয়োরের যদি হারাম হইছে, গান বাজনা যদি হারাম হইতো, তো আল্লাহ বলল আল গেনাউ হারামুন আসসামাউ হারামুন। তো আল্লাহ শুয়োরের মাংস হারাম বলছে, মদ হারাম বলছে, সুদ হারাম বলছে, জেনা হারাম বলছে, চুরি হারাম বলছে। চুরির আরবি জানে, জেনার আরবি জানে আল্লাহ, গান বাজনার আরবি জানে না। গান বাজনার আরবিতে মুফতিয়ে জানে। তো যেখানে আল্লাহ বলে নাই, এখানে মোল্লায় কথা বলতেছে, তো এই মোল্লারে জুতা মারার দরকার আছে না নাই? তুই বেটা আল্লাহর উপরে যাস কিভাবে? আল্লাহ তো বলে, আল্লাহ বলবে এরপরে তুই বলবি। তোরে এই অধিকার কে দিয়েছে? এটা আমরা মুনাজারার মধ্যে প্রথম আমাদের কথা হলো, যেখানে আল্লাহ বলে নাই এখানে তুই মোল্লা কে? যদি আল্লাহ বইলা থাকে তুই দেখা কোরআন শরীফ থেকে যে আল্লাহ বলছে, আর যদি আল্লাহ না বইলা থাকে তাহলে তুই মোল্লা বলতে পারবি। যেহেতু সে হারাম বলছে, যেহেতু সে হারাম বলছে, সেও একজন মুফতি, আমিও একজন আলহামদুলিল্লাহ গৌসুল আজম মেজবান্ডারির দেওয়ায় মুফতি, পড়ুন আলহামদুলিল্লাহ। তো আমি মুফতি আজকে ফতোয়া দিলাম, যেহেতু তুমি হারাম বলছো, আমার নবী সামা শুনছে, দব বাজাইয়া নবীর সামনে গান বাজনা হয়েছে, নবী শুনছে, তুমি বলছো আলাত বাজাইয়া গান গাইলে এটা কি হারাম? তাইলে আমার নবী হারাম শুনছে, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নবী হারাম শুনছে, এই ফতোয়া নবীর উপরে গেছে, তাইলে এই মুফতির কি হয়েছে? কাফের হয়ে গেছে, নবীকে হারাম হারাম বাজনা শোনাইছে। কাফের হইলে বউ যদি ইমানদার হয় তাহলে তার বউ কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। এই ফতোয়া যেদিন থেকে দিয়েছে এরপর থেকে যদি বউয়ের সাথে তার মেলামেশা হয়, এটা হচ্ছে জেনার মেলামেশা। কথা বলেন ঠিক কিনা? এবার তুমি আসো মেজবান্ডারি মুফতিদের সাথে, তুমি মুফতি আসো, বউ ঘরে রেখে আসতে হবে, তালাকনামা আগে নিবা আমার থেকে, বউ আলাদা করে আসতে হবে, কারণ তুমি হারাম ফতোয়া দিছো। নবীজি শুনছে, এখন হুরমতের ফতোয়া আমার নবীর উপরে গেছে। এই জন্য মতলক ভাবে কেউ সামাকে হারাম বলতে, সামা দুই প্রকার, একটা অনইসলামিক, একটা ইসলামিক, একটা অনইসলামিক, একটা আধ্যাত্মিক, এভাবে ভাঙ্গা বলতে হবে, ভাঙ্গা করতে হবে। সুতরাং হ্যাঁ, এটা এই অবস্থায় যদি বাচ্চা হয়েও যায় তাহলে এটা কি হবে? জারজ সন্তান। কি সন্তান হবে? জারজ সন্তান। সুতরাং তার বউ ফতোয়া যেদিন দিছে সেদিন থেকে তালাক। এটা আরেকটা হলো, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় সরকারি প্রশাসনের ব্যবস্থাপনার মাধ্যমে, নিরাপত্তার সাথে, সালেস তৃতীয় পক্ষ বিচারকের মাধ্যমে আরো কিছু শর্ত আছে, এগুলার আলোকে আমরা যে কোনো জায়গায় আমাদের দরবারের সিলসিলার কাজ নিয়ে আমরা কোরআন হাদিসের আলোকে বসতে রাজি আছি। গৌসুল আজম মেজবান্ডারি বাবা, গৌসুল আজম বাবা ভান্ডারি, গৌসুলরা বাবা মঈনুদ্দিন কিবলাই কাবার দয়ার ভিখারি হয়ে বিদায় নিচ্ছে। আওলাদে রাসূল বসে আছেন, আমাদের জন্য দোয়া করবেন।
আপনাদের দোয়ার প্রার্থী হয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি মুফতি আহলে সুন্নাহ, মুফতি আহলে তরিকত, মুফতি মজভান্ডারি, বিশিষ্ট লেখক ও গবেষক, মুনাজির এবং মুবাহিসে মিল্লত হযরতুল হাজ আল্লামা পীরজাদা মুফতি বাকি বিল্লাহ আল আজহারি সুম্মাল বাগদাদি সুম্মাল মজভান্ডারি মাদ্দাজিল আলীকে